বাংলাদেশের কেজি কিন্ডারগার্টেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নার্সারিতে একটা বাচ্চা ভর্তি হয়েছে, সেই বাচ্চাটাকেও যদি ক্লাস টাইমের বাহিরে একটা অক্ষর কোথাও শিখাইতে চাই, এ বি সি ডি ক খ গ, তাইলে এই ছেলেটা পর্যন্ত শিখতে হলে প্রাইভেট টিউশন ফি দিতে হয়। ডাইনে বামে তাকে দেখবেন, কেউ যদি কথা না বলে মনে করবেন অন্য দলের লোক। প্রাইভেট টিউশন ফি লাগে কিনা জোরে বলেন। ছোট বাচ্চা সকালবেলা দেখছি মার করে বাবার করে ঘুমায় গেছে, নিয়ে যাচ্ছে কিন্ডারগার্টেন কেজি স্কুলে। ওই বাচ্চাটাকেও যদি ক্লাস টাইমের বাহিরে বাড়তি কিছু শিখাইতে চায়, প্রাইভেট টিউশন ফি লাগে কিনা? আরে জোরে কান। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কওমি মাদ্রাসা 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই, ঠিক কিনা? 3 নম্বর, আমরা তলে তলে কোনো কাম করি না, গোপনে আন্ডারগ্রাউন্ড চুপে চাপে কোনো কাম করি না। গ্রামের মুরগি ছোট্ট একটা ডিম পারে, পায়রা দেখবেন ককর ককর ককর, সারা মহল্লাকে শোনায়, ঠিক না বেঠে? ঠিক আমার আগে যিনি বয়ান করেছেন, 5 টাকা 10 টাকা 20 টাকা 5,000 টাকা 10,000 টাকা আমাদেরকে কেউ যদি দেয়, আমরা আওয়াজ করে মানুষের কাছ থেকে গ্রহণ করি। টেবিলের নিচ দিয়ে কোনো কাম আমরা নাই, তলে তলে চুপে চাপে নাই। আজকে সরকারি রাজস্ব, বাংলাদেশের জনগণের ট্যাক্সের পয়সা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বরাদ্দ নিয়ে স্কুল বলেন, কলেজ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বড় বড় বিল্ডিং হয়, 5টি টাকার হিসাব জনগণের সামনে কেউ দেয় না। একমাত্র কওমি মাদ্রাসা বাৎসরিক মাহফিল করে, জনগণের সামনে আওয়াজ করে হিসাব পেশ করে। আমরা মানুষের কাছ থেকে আওয়াজ করে নেই, জনগণের সামনে প্রকাশ্যে আওয়াজ করে হিসাব পেশ করি। 4 নম্বর, কওমি মাদ্রাসার আলেমরা কয় বছরে রিটায়ার করে? ঘুমাইছেন মনে হয়। আমার শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি 103 বছর বয়সে ইন্তেকাল করেছেন। রিটায়ার করছে কয় বছর? জি, আমার শেখ হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 86 বছর বয়সে ইন্তেকাল করেছেন। বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামায়ে কেরামের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা হাজিজুল হক রহমতুল্লাহ আলাইহি 87-88 বছর বয়সে ইন্তেকাল করেছেন। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি 67 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীর একটাই ডিপার্টমেন্ট, একটাই প্ল্যাটফর্ম, উলামায়ে কেরামের জামাত, তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলেম উলামায়ে কেরাম ছাত্রদের পেছনে, দ্বীনের পেছনে মেহনত করে। একদিনের জন্য রিটায়ার নাই, পেনশন নাই, ঠিক কিনা? ঠিক কিনা? এবার আসেন 6 নম্বর। আমার দেশের প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, উকিল, মন্ত্রী, মিনিস্টার যখন ইন্তেকাল করে, তখন আমরা পেপার পত্রিকায় টেলিভিশনে দেখি এমক গুণীজন, এমক বুদ্ধিজীবী ইন্তেকাল করেছেন। আগামীকাল সকাল 8টায় তার প্রথম জানাজা হবে সংসদ প্লাজায়, 2য় নম্বর জানাজা হবে, তার লাশ হেলিকপ্টারে দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেখানে তার 2য় জানাজা হবে, পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর দেওবন্দি কওমি উলামায়ে কেরাম, আজকে আমরা গর্বের সাথে চ্যালেঞ্জ করে বলতে চাই, আজীবনে মৃত্যুর আগ পর্যন্ত এলেমের খেদমত করার পরে, দ্বীনের খেদমত করার পরে, মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায়। আল্লামা আহমদ শফিকে কোথায় দাফন করা হয়েছে? হাফিজ জি হুজুরকে কোথায় দাফন করা হয়েছে? মুফতি আমিনী সাহেবকে কোথায় দাফন করা হয়েছে? শাইখুল হাদিসকে কোথায় দাফন করা হয়েছে? প্রত্যেকটা আলেম দ্বীনের খেদমত এবং ইলমি খেদমত করেছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত, মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দিয়েছেন।
কথা বলেন। এরপরও আমাদের 116 জনের নামের লিস্ট কোথা থেকে দিলেন? পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে আমার সামনে একটা মৌলবী এনে দিবেন, যেই মৌলবীটা বেগম পাড়ায় বাড়ি করেছেন, তার চেহারা দেখলে আমি আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না। আছে? আছে? বাংলাদেশের 5টি টাকা বর্ডার দিয়ে পাচার করে পৃথিবীর কোন দেশে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে রেখেছেন একজন মৌলবী পাওয়া যাবে না। গোটা বাংলাদেশ চিরুনি অপারেশন করেও কোন মৌলবীর বালিশের ঠুলের ভিতরে কোন আত্মসাতের টাকা পাওয়া যাবে না। গোটা বাংলাদেশ যাচাই করে কোথাও কোন মৌলবী রডের বদৌলতে বাস দিয়েছেন এমন কোন ইতিহাস কেউ রচনা করতে পারবে না। ঠিক কিনা বলেন? এরপরেও যদি কোনো ব্যক্তি সংসদে দাঁড়ায় বলে কওমি মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো গজায় উঠছে, কওমি মাদ্রাসা করতে কোনো পারমিশন লাগে না, ওইটার ভিতরে কি পড়ায় আমরা কেউ জানি না, তাদের পাঠ্যপুস্তক সম্পর্কে সরকার প্রশাসনের জানা নাই, তাদেরকে নিয়ন্ত্রণ করা দরকার। তাদের এখানে বিজ্ঞান পড়ায় না, ইতিহাস পড়ায় না, ভূগোল পড়ায় না, সায়েন্স পড়ায় না। তোমরা যদি আমাদেরকে সেই কথা বলতে পারো, আমরাও বুক টান করে তোমাদের সম্পর্কে এখন থেকে বলতে শুরু করব, তোমরা স্কুল কলেজে যা পড়াও সেটাও ৯৯% মুসলমানের দেশের জন্য প্রযোজ্য নয়। সেখানে কোরআন পড়াইতে হবে, সেখানে ইসলাম শিক্ষা দিতে হবে। আমার বন্ধুগণ, আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন একজন আলেমকে যদি আরে কোন একজন ইংরেজি শিক্ষিত বিরাট বড় ডক্টরেট, বিরাট বড় বুদ্ধিজীবী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, তাকে যদি জিজ্ঞেস করেন আপনার যে শিক্ষা, আপনি তো উচ্চ শিক্ষা লাভ করেছেন, বুদ্ধিজীবী হয়েছেন, আপনি বুদ্ধি বিক্রি করতে করতে মাথার চুল সব ক্ষয়ে ফেলেছেন, আপনার শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে? মাথার নিচের দিক দিয়ে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলবে, ও আমার শিক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে আমার শিক্ষা সিলেবাস বোর্ডের মাধ্যমে প্রণয়ন করেছেন। অথবা বলবে বাংলা একাডেমির থেকে আসছে, অথবা বলবে বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে শুরু হয়েছে। আজকে জিজ্ঞাসা করেন মৌলানা রাকিবকে, আজকে জিজ্ঞাসা করেন মুফতি শামসুদ্দিনকে, আজকে জিজ্ঞাসা করেন আমাকে, একজন আলেমকে জিজ্ঞাসা করেন তোমার শিক্ষা কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোন জায়গা থেকে তুমি শিক্ষা গ্রহণ করার জন্য, কোন জায়গা থেকে তোমার শিক্ষা শুরু হয়েছে? আমি বুক টান করে বলবো আমার শিক্ষা শুরু হয়েছে হেরা গুহার থেকে।